অ্যাজমা বা হাঁপানি পুরোপুরিভাবে ভালো হয় না, কখনো নিয়ন্ত্রণে থাকে, আবার কখনো কখনো বেড়ে যায়, বিশেষ করে শীতে। হাঁপানি বা অ্যাজমা একটি মারাত্মক ও দীর্ঘমেয়াদী অসংক্রামক ব্যাধি। কিছু পরিস্থিতি যেমন পশমযুক্ত প্রাণী, কুকুর, বিড়াল, ধূমপান, ধূপ ও ধোঁয়া, বিছানা বালিশে ধুলাবালু, ঝাড়ু দেওয়া ধুলাবালু, ঝাঁঝালো গন্ধ, শীতকালে ঠান্ডা ও শুষ্ক বাতাস, দৌড়ানো, খেলাধুলা, ভারী কাজ, পেশাগত কারণে হাঁপানি বেড়ে যেতে পারে। যাদের হাঁপানি আছে তাদের সাধারণত ফুলের বাগানে গেলে বাতাসে ভাসমান ফুলের পরাগরেণু নিঃশ্বাসের সঙ্গে শ্বাসনালীতে প্রবেশের মাধ্যমে এই সমস্যা বাড়তে পারে। ব্যায়াম করার সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হতে পারে। এরকম অবস্থা প্রতিরোধ করার জন্য কিছু টিপস মেনে চলবেন। ভারী ব্যায়াম শুরুর আগে বয়স ও ফিটনেস অনুযায়ী 6 থেকে 15 মিনিট কিছুটা হালকা ব্যায়াম ওয়ার্ম আপ করে নিতে পারেন। ঠান্ডা, শুষ্ক ও দূষিত বাতাস পরিহার করে কিছুটা আর্দ্র, বিশুদ্ধ ও উষ্ণ বাতাসে ব্যায়াম করতে পারেন। ব্যায়াম করার সময় কখনো মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন না। ঠান্ডা বাতাসে ব্যায়াম করার সময় আপনার নাক ও মুখ স্কার্ফ বা ফেস মাস্ক দিয়ে ঢেকে নিন। ঘরের ভেতরে ঘুমট মনে হলে সেই পরিবেশ থেকে দূরে থাকুন। ধুলাযুক্ত কোনো কিছু ঝাড়া দেওয়ার সময় দরজা জানালা সম্পূর্ণ খুলে দিন। কেরোসিন বা গ্যাস দিয়ে রান্নার সময় ধোঁয়া থেকে বাঁচতে রান্নাঘরের জানালা কিছুটা খুলে রাখুন। বাড়ির আশেপাশে গাড়ি বা ফ্যাক্টরি থেকে নির্গত ধোঁয়া, ধুলাবালু ও ফুলের পরাগরেণু থেকে বাঁচতে ঘরের জানালা বন্ধ রাখুন। হাঁপানি রোগী যখন ঘরের বাইরে থাকেন শুধু তখনই ফ্লোর ঝাড়ু দেওয়া, দেয়ালে রং করা, পোকা মারার স্প্রে ব্যবহার, ঝাঁঝালো রান্না করে নিন। সেটা সম্ভব না হলে হাঁপানি রোগীকে এক ঘরে রেখে অন্য ঘরে কাজ করুন। আর এই সময়ে রোগীকে অবশ্যই মাস্ক বা স্কার্ফ দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।